নির্বাচনী বৈতরণী পার করা শেষ, আরেকটি নির্বাচন আমরা দেখতে যাচ্ছি। আগস্টের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে, মানে এক মাস পর প্রথম ধাপের যে স্থানীয় সরকার নির্বাচন। গতকাল আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি বলেছেন, তথ্য প্রযুক্তি উপদেষ্টা। আপনি কাছে কি মনে হচ্ছে আসলে যে নির্বাচন? ধন্যবাদ। প্রথমত এই যে স্থানীয় সরকার নির্বাচন, এটা আমি প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টার বাইরে আর কারো মুখ থেকে শুনছি না। মাঝে মধ্যে দুই একবার শুনছি ইলেকশন কমিশনের পক্ষ থেকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কয়েকবার বলেছেন, জি, রেগুলার প্রেস কনফারেন্স করে এই ধরনের আয়োজন করে ঘোষণা দেওয়া, এটা একটা রাজনৈতিক দলের একেবারে বেসিক একটা কাজের অংশ। একেবারে প্রান্তের মানুষের সাথে তার যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি তার মধ্যে যুক্ত করা। কিন্তু দল হিসাবে বিএনপির জায়গা থেকে যে ধরনের কথাবার্তা আসা দরকার, মানুষ প্রত্যাশা করে। কারণ আমি যেটা দেখি, বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট আর পলিটিক্যাল পার্টির মধ্যে একটা পার্থক্য থাকা দরকার, আবার পারস্পরিক সমন্বয় থাকা দরকার, সহযোগিতা থাকা দরকার। আমি বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে বিএনপিকে অনুপস্থিত দেখি। আজিজ ভাই কি বলবেন আমি জানি না। আমি সরকারকে দেখি, বিএনপির সরকারটাকে দেখি, কিন্তু বিএনপিকে আমি দেখি না। আমি গত ৩-৪ মাসে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ছাড়া বিএনপিকে আমি কোনো অ্যাক্টিভিটির মধ্যে দেখিনি। এবং আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে সবার এই অবস্থা, এটা আসলে কাঙ্ক্ষিত না। এর ভেতর থেকে কতগুলো প্রবলেম তৈরি হয়। আপনার বেসিক জায়গাটা তো রাজনীতি। মানুষের কাছে যে ম্যান্ডেটটা দিয়েছে ভোটের আগে, সেই ম্যান্ডেটটা দিয়েছে রাজনৈতিক দল বিএনপি। পাবলিককে বলেছে তোমরা এই বিষয়গুলোকে যদি বিশ্বাস করে আমাদেরকে ভোট দাও, তাহলে আমরা এই কাজগুলো করব। সুতরাং রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি, সফলতা ব্যর্থতা পুরোটাই কিন্তু বিএনপিকে বহন করতে হবে। আমি বিএনপি বলতে যাদেরকে জানতাম, যাদেরকে চিনতাম, যে ফিগারগুলোকে দেখেছি, ঢাকা জজকোর্টের সামনে বসে থাকতে দেখেছি, হাইকোর্টের সামনে মিছিল করতে দেখেছি, পল্টনে দৌড়াতে দেখেছি, হাত করা দেখেছি, আমি এদের অনেককে দেখি না। এবং এটা আমার কাছে মনে হয় যে এটি বিএনপির একটা কৌশল হতে পারে, যে আমাদের পলিটিক্যাল এই ফিগারগুলোকে আমি একটু দূরে রাখবো। আমি ওই কি বলে আউটসোর্সিং থেকে সরকারটাকে চালিয়ে নিয়ে যাব। ভালোভাবে যদি শেষ হয়ে যায়, তাহলে এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ মানে সাবজেক্ট হতে পারে ভবিষ্যতে আলোচনার জন্য। এর ভেতর থেকেও সরকার চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে এবং দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি যেভাবে ছক্কা পিটিয়ে যাচ্ছেন, আমাদের এখানে তোষামত পছন্দ করে যে পলিটিশিয়ান যারা, তাদের রাজনীতিটার উনি তেশ মেরে দিয়েছেন। যেভাবে তিনি নিজেকে ওই যে পূজার জায়গা থেকে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আঞ্চলিক ভাষা বললেন, আমি সেটি বললাম আর কি। তো আমার মনে হয় যে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পরে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তনটা আনছেন, এই বার্তাটা সবার কাছে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তাদের দলের অনেক নেতাও এই বার্তাটা গ্রহণ করছে না। যদি করত, তাহলে ওই গুলিস্তানে বিএনপির কর্মীদের চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল কেন হবে? যদি করত, নানা জায়গায় কিছু ঘটনা কিন্তু আমরা শুনতে পাই, নানা রকমের ঘটনা শুনতে পাই। মানুষকে আপনি ওই যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, নানা রকমের সাপোর্ট দিচ্ছেন। 2 মাস আগে আমরা শুনলাম যে পল্লী বিদ্যুতের অনেকগুলো সার্ভিস আপনি ইমপ্রুভ করেছেন, তাদের মিটার কেনা এটিকে আপনি মাপ করে দিয়েছেন। এখন এসে শুনছি ভুতুড়ে বিল যাচ্ছে। সরকার পরিষ্কার বক্তব্য দিতে পারছে না, এটা কেন হচ্ছে? অর্থাৎ আপনার এখানে সমন্বয়ের ক্ষেত্রে আমি একটা ঘাটতি দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী ভিশন নিয়ে যত দ্রুত এগোচ্ছেন, তার যে আশপাশে যাদের থাকার কথা, তারা সেভাবে পা মেলাতে পারছেন না। সরকারের জায়গায় আমরা বিপদ আছে আমাদের। এই যে উগ্রপন্থার কথা বললাম, আমাদের প্রতিবেশী যারা, তারা আমরা প্রায় তো শুনি যে তারা সেখানে বসে বিভিন্ন রকমের পরিকল্পনাগুলো তাদের আছে, তারা সুযোগ পেলে সেই সুযোগটা গ্রহণ করবে। তারা সেই রাগ, ক্ষোভ, অভিমান তাদের আছে। আবার আপনি এই যে যেটি করলেন সংসদ ভবনের সামনে, আমাদের রাজনীতিতে গত 1.5 বছর 15 বছর ভারতকে নিয়ে বেশি আলোচনা হয়েছে, যে ভারতের প্রভাব,
গত 1.5 বছর আমেরিকাকে নিয়ে আলোচনা হয়েছে সব থেকে বেশি, এবং এই কাজটা করার ভেতর থেকে আপনি সেটা এস্টাবলিশ করে দিলেন যে ইয়েস, আমাদের উপরে আমেরিকার প্রভাবটা আছে, এবং সেই কারণে আমি পার্লামেন্ট হাউসটাকে সেখানে তাকে পতাকা তোলার সুযোগ করে দিয়েছি। এটি পলিটিক্সের জন্য কোনো শুভ বার্তা না, এটা ভালো করেনি বিএনপি সরকার। এটি পার্লামেন্টারি ককাসের, কিন্তু এর ভেতর থেকে আমি সব থেকে সংকট দেখি কি জানেন, জিও পলিটিক্স। আপনার এমন দুটো শক্তি, 3টা শক্তি এখানে আছে যাদের সমন্বয় করাটা সারা পৃথিবী ওলট পালট হয়ে যাচ্ছে সমন্বয় করতে গিয়ে। সেই 3টা বড় ফোর্স এখানে পাশাপাশি দুটো, আর একটা আমেরিকা সেখানে আছে। আপনি এটিকে ডিল করবেন কিভাবে আমি জানি না, তবে অবশ্যই বাংলাদেশ সংকট মোকাবেলা করেছে নানার সময়, বিভিন্ন রকমের সংকটে পড়েছে, সেই সংকটগুলোকে পার করেছে। আমাদের সামনের সংকটটা অর্থনৈতিক সংকট আমাদের আছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি এটা কি অবস্থায় আছে এটা আমরা সবাই জানি, কিন্তু যে ধরনের গুরুত্ব, সেই গুরুত্বগুলো আমরা দেখতে পাচ্ছি না। ওই যেটা বললাম, প্রধানমন্ত্রী যত দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার যারা টিমমেট যারা আছেন তাদের সম্পর্কে টুকটাক কথাবার্তা উঠছে, মিডিয়াতে নিউজ হয়ে যাওয়ার পর তার একদিন পরে, কয়েক ঘন্টা পরে সেই নিউজ আর আমরা পাচ্ছি না। কোথা থেকে কিভাবে এগুলো বাদ হয়ে যাচ্ছে আমরা জানি না, এবং এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে, এবং এই প্রশ্নগুলো যত উঠবে বিএনপির ওই যে রুট থেকে বিচ্ছিন্নতা তত তৈরি হবে। তার যে সাথে যে রাজনৈতিক দলটি আছে বিরোধী দল হিসাবে, পার্লামেন্টে তার পারফরমেন্স ভালো না, পার্লামেন্টে সে দক্ষতা দেখাতে পারছে না, কিন্তু সোশ্যাল মিডিয়া এসে এমনভাবে অপপ্রচার থেকে ভুল তথ্য, মিথ্যা তথ্য প্রচার করছে, মানুষ একটা পর্যায়ে বিশ্বাস করে নিচ্ছে। আপনি বিএনপির যে পলিটিক্সের কথা বললাম, আপনি খেয়াল করেছেন গণভোট নিয়ে সারা দেশে অপোজিশন জোট তারা সারা দেশে প্রোগ্রাম করছে। তো এটি বিএনপির বক্তব্যটা কি এর প্রেক্ষিতে আপনি কি কোথাও শুনেছেন? এই জায়গাগুলোতে আপনাকে পাবলিকের কাছে যেতে হবে, আপনি যাচ্ছেন না। আমি শেষ করছি ওই জায়গাটায় যে আমাদের অর্থনৈতিক যেমন চ্যালেঞ্জ আছে, আমাদের রাজনৈতিক চ্যালেঞ্জ আছে। সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে জিও পলিটিক্সের সমন্বয় করা। সেই সমন্বয়টা আপনি করতে পারবেন কিনা, এই দক্ষতা কতটুকু আপনার মধ্যে আছে, এটা বোঝা যাবে কাজের ভেতর থেকে।